আপাতত জীবিকা নির্বাহের জন্য এখানে কটেজ বানিয়েছি। এটাই আমার আয়ের উৎস, আর আপনারাই আমার এই কটেজের প্রথম কাস্টমার। তাই আপনাদের যাতে কোনো সমস্যা না হয় সেদিক নিশ্চিত করাই আমার কাজ। আপনারা সারা রাত গোরস্থান ও জমিদার বাড়ি ঘুরে দেখতে পারবেন। এখানে যেহেতু বিদ্যুৎ নেই, তাই আমি সবাইকে একটা করে হ্যারিকেন দেব। তবে জমিদার বাড়ির পশ্চিম পাশে একটা তালাবদ্ধ রুম আছে, সে রুমে যাওয়া যাবে না। আমি অবশ্য জানি না সে ঘরে কি আছে, তবে পূর্বপুরুষদের কাছ থেকে শুনেছি ওই রুম নাকি অভিশপ্ত। এছাড়া আর অন্য কোনো ঝামেলা নেই, তবে একটু সাবধানে পা ফেলবেন। বুঝিনি তো, জঙ্গলি পরিবেশ, বিষাক্ত পোকামাকড়, সাপ থাকতে পারে। সবাই জুলফিকার আলীর কথায় সায় জানিয়ে হারিকেন হাতে করে বেরিয়ে পড়ল। অবশ্য এই ফাঁকে বাকিদের সাথে পরিচিত হয়ে নিল জিতু। দম্পতির নাম রাফসান মারিয়া, বাকি দুইজন মারুফ, তুষার। পরিচয় পর্ব শেষে যে যার মতো করে বেরিয়ে পড়ল। আনুমানিক ৩-৪ কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত চিমার গোরস্থান, তার পশ্চিম পাশে জমিদার বাড়ি। সবাই প্রথমে জমিদার বাড়ির দিকেই ছুটল। জিতু অবশ্য প্রথমে গোরস্থানটা ঘুরে দেখার সিদ্ধান্ত নিল। হ্যারিকেন হাতে অন্ধকার এক পুরনো গোরস্থানে একা ও। ভাবতেই কেমন যেন শিরশিরে অনুভূত হলো ওর শরীরে। গোরস্থানের উপর দিয়ে হাঁটার সময় ওর মনে পড়তে লাগলো সেসব অসহায় মানুষদের কথা যাদের মৃত্যুদণ্ড দিয়ে এখানে পুঁতে দেওয়া হয়েছিল। কত যন্ত্রণা আর কষ্ট পেয়ে মারা গেছে তারা। তাদের কিছু হাড্ডি হয়তো এখনও মাটি খুঁড়লে পাওয়া যাবে। গোরস্থানের উত্তর পাশে সারিবদ্ধভাবে কিছু কফিন রাখা আছে। কিছু কিছু কফিনে মৃতদের নাম লেখা আছে, কিছু কিছু কফিনে অবশ্য নেই। হয়তো অনেক দিন আগের লেখা, তাই মুছে গেছে। কিন্তু এতগুলো কফিনের মধ্যে কোথাও চিমা জমিদারের নাম খুঁজে পেল না ও। তাকে কি এই গোরস্থানে সমাধিস্থ করা হয়নি, নাকি তার নামটাও কফিন থেকে কালের পরিক্রমায় হারিয়ে গেছে? নিজেই নিজেকে প্রশ্ন করল ও। হয়তো জুলফিকার আলী জানতে পারেন। এক মনে যখন জিতু এসব ভাবছে, তখনই কে যেন ওর নাম ধরে ডাকলো। পেছনে তাকিয়ে দেখলো তুষার দাঁড়িয়ে আছে। ওকে বলল, কিছু মনে না করলে তোমার সাথে কি কথা বলা যাবে? ও এগিয়ে এসে বলল, কি কথা বলো? আসলে বাকি তিনজন তোমার সাথে কথা বলতে চায়, তুষার বলল। প্রথমে ওর কথা শুনে জিতু কিছুটা অবাক হলো। ও মনে মনে ভাবলো, অপরিচিত কেউ আমার সাথে কেন কথা বলতে চাইবে? তবে তৎক্ষণাৎ নিজেকে সামলে জিজ্ঞাসা করলো, তারা কোথায়? বাকি পর্বগুলো পরে আসবে।